নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। গত পর্বে শ্রীশ মহারাজের গল্পটি আপনাদের বলেছিলাম। শ্রীশ মহারাজও স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ মহারাজ, সাবধানের মান নেই। মহারাজ বলেছেন, এরা তো শুনেছে গল্পটা, তবে ওটা আমার গল্প নয়, গল্পটা গম্ভীর মহারাজের। সেই গল্পটি আজ আপনাদের বলবো। গম্ভীর মহারাজ রয়েছেন কলকাতার অদ্বৈত আশ্রমে। বিকেলবেলা কাজকর্মের পর দোতলায় রাস্তার দিকে বাইরের বারান্দায় একটা ইজি চেয়ারে গা হেলান দিয়ে একটু থাকতেন। ওখানেই বিকেলে চা খেতেন। আমাদের বাড়ির নিচে রাস্তার ওধারে সব বস্তি, সব লোকজন দেখা যায়। চা দিতে গিয়ে ভাণ্ডারী সাধু দেখছে গম্ভীর মহারাজ বারবার মাথাটা সামনে থেকে ডায়ে বায়ে কাঁপিয়ে পিছনের দিকে নিচ্ছেন এবং গলা ও মাথাটা পিছন দিকে নেওয়ার ভঙ্গিতে ঘাড়ের উপর ভর দিচ্ছেন। বার কয়েক ওরকম করতে দেখে সে জিজ্ঞাসা করল, মহারাজ, মাথাটা বারবার ওরম করছেন কেন? গম্ভীর মহারাজ নিচে দেখিয়ে বললেন, দেখছিস না, ওই বুড়ি ছুঁচ দিয়ে কাঁথা সেলাই করছে। যতবারই বুড়ি ছুঁচটা দিয়ে কাঁথার এ প্রান্ত থেকে ও প্রান্ত ফুঁড়ে ফুঁড়ে সেলাই করে হাতটা কাঁপাতে কাঁপাতে মাথার উপর তুলছে, ততবারই আমিও মাথাটা সরিয়ে নিচ্ছি। বুঝলি না, সাবধানের মান নেই। মহারাজকে নানা স্থানে মন্দির প্রতিষ্ঠা বা বিভিন্ন আশ্রমের অন্যান্য অনুষ্ঠানে যেতে হতো। সেখানে কত রকম অসুবিধায় পড়তে হয়েছে, কিন্তু সেজন্য কখনো কোনো অভিযোগ করেননি। সেবকেরা তাঁর নানা অসুবিধা দেখে ছটফট করত, তিনি কিন্তু নীরবে সব সহ্য করে নিতেন। রাজকোটে মন্দির প্রতিষ্ঠার সময় অনেক সাধু ব্রহ্মচারী অনুষ্ঠানে যোগ দেন। ওই সময় লিমডি রাজবাড়িতে সকল সাধু ব্রহ্মচারীদের নিমন্ত্রণ ছিল। সেখানে মহারাজের উপযোগী খাবার ছিল না, এটা সেটা করে ম্যানেজ করা হয়েছিল। গম্ভীরানন্দজিও ওই অনুষ্ঠানে ছিলেন এবং দুজনেরই খাওয়া প্রায় একই রকম ছিল। দুজনে একে অন্যের সঙ্গে মজা করছেন। গম্ভীর মহারাজ বলছেন, কি মশাই, রাজবাড়িতে কেমন খাওয়া দাওয়া হলো? মহারাজ বলছেন, মন্দ নয়, নতুনত্ব আছে বলে মিটিমিটি হাসছেন এবং জিজ্ঞাসা করলেন, আপনার কেমন হলো? উত্তরে গম্ভীর মহারাজ বললেন, শিবরাত্রির মতো। শিবরাত্রির প্রসঙ্গে দু একটি মজার ঘটনা এখানেই উল্লেখ করা যেতে পারে। বেলুড় মঠের শিবরাত্রির উৎসব দেখার মতো। রাত্রিতে ব্রহ্মচারীরা শিব, নন্দী, ভৃঙ্গি সেজে খুব নাচে। সেবারেও সেজেছে। শিবের বেশ শক্ত সমর্থ চেহারা, নাচেও বেশ পটু, মানিয়েছেও বেশ। মাথায় জটা, পরনে বাকছাল, হাতে ডমরু, ত্রিশূল। নন্দী বেশ একটু গোলগাল চেহারার, একটু বেঁটে, আর ভৃঙ্গি তালপাতার সেপাই। নাচ বেশ জমেছে। যে ব্রহ্মচারী নন্দী সেজেছিল সে হচ্ছে অন্ধ্রপ্রদেশের। তার গায়ের রঙের কাছে আলকাতরাও লজ্জা পেয়ে যাবে। এদিকে শিবের গান ও কালীকীর্তন চলছে। যখন সকলে গাইছে, কালো রূপ অনেক আছে, সে বড় আশ্চর্য কালো, সকলে নন্দীর দিকে আঙুল দেখিয়ে নির্দেশ করছে। যা হোক, ওকে বেশ মানিয়েছে। ঠোঁটগুলো লাল করে দেওয়া হয়েছে, মাথায় জটাও পরানো হয়েছে। পরদিন মহারাজকে শিব কেমন নেচেছে, নন্দী ভৃঙ্গি কেমন হয়েছে ইত্যাদি জিজ্ঞাসা করা হলো। তিনিও খুব তারিফ করতে লাগলেন আর বললেন, তা তো দেখলুম সকলেই বেশ সেজেছিল, আর বিশেষ করে নন্দী। এদিকে মূর্তিমান কালো ভূত, তার আবার ঠোঁটে লাল রং লাগানো হয়েছে, কি বাহারি না খুলেছে, যেন কয়লায় আগুন ধরিয়েছে। শিবরাত্রির দিন একটি মজার গল্প প্রত্যেক বছরই শোনা হতো। একে তো উপোস, তারপর হাসতে হাসতে পেটে খিল ধরে যেত। গল্পটি প্রথম শুনি পূজ্যপাদ বীরেশ্বরানন্দজির মুখে।
তারপর ভূতেশানন্দজিও বলতেন এবং প্রত্যেক শিবরাত্রিতে অধীর আগ্রহে আমরা অপেক্ষা করতাম মহারাজ গল্পটি কখন বলবেন। মহারাজের বলার ধরন ও ভঙ্গি ছিল অনবদ্য। তার কথায় একটি পাড়ায় মেয়েরা প্রায় সকলেই শিবরাত্রির উপোস করে। তারা চাইছে শুধু মেয়েরাই বা কেন উপোস করবে, আর উপোস করে পুরুষদের জন্য রান্নাবান্না করবে? পুরুষরাও শিবরাত্রিতে উপোস করুক, তাহলে আর তাদের রান্নাবান্না করতে হবে না। পুরুষদের রাজি করানো খুব সহজ নয়। ঘরে ঘরে মহিলারা বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দু একজন পুরুষ একটু একটু করে রাজিও হচ্ছে। পুরো রাত না হোক, 2-1 প্রহর উপোস দিলে ভালো হয়। এক মহিলা তার স্বামীকে এভাবে প্রথম প্রহর পর্যন্ত নির্জলা উপোসে রাজি করিয়েছেন। প্রথম প্রহরে পুজো হওয়ার পরই কথা ছিল ফল মূল জল সবই খাবে। ভদ্রলোক প্রসাদ চাইছে। মহিলা আবার বোঝাতে শুরু করেছে, এতক্ষণ যখন পারলে আর 1 প্রহর থাকো, নিশ্চয়ই পারবে। এখন খেলে সব পুণ্য নষ্ট হয়ে যাবে, আর মাত্র 2 ঘন্টা বাকি, ইত্যাদি। ভদ্রলোক কি আর করে, গজগজ করতে করতে কিছু না মুখে দিয়েই শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা আর সরে না। যা হোক, দেখতে দেখতে 2য় প্রহরও শেষ হলো। এবার প্রসাদ পাওয়া যাবে। কিন্তু ভদ্রমহিলা আবার নূতন করে জোরাজুরি শুরু করল। 2 প্রহরের পর খেলে মহা অকল্যাণ হবে, সব পুণ্য নষ্ট হয়ে যাবে। আর একটু অপেক্ষা করলেই তো হয়। সকলে পারছে আর তুমি পারবে না? এই প্রহরটা একটু সহ্য করো। কষ্টে শিষ্টে 3য় প্রহরও কোনো ক্রমে শেষ হলো। ভদ্রলোক আর পারছে না। ক্লান্ত অবসন্ন হয়ে পুজোর জায়গাতেই সে খেতে বসে পড়ল। ভদ্রমহিলা এসে তাকে টেনে তুলে ঘরের বিছানায় নিয়ে গেল। আবার অনুনয় বিনয় বোঝানো আবদার সব শুরু হয়ে গেল। 3 প্রহর চলে গেছে। এই রকম পাপ কাজ কেউ করে? এ সময় খেলে সারা জীবনের সব পুণ্য নষ্ট হয়ে যাবে। আর মাত্র সামান্য সময় বাকি আছে, রাত তো কেটেই গেল। আর একটু পরেই শেষ প্রহরের পুজো শেষ হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। সারা রাত থাকতে পারলে আর এইটুকু সময় থাকতে পারবে না, ইত্যাদি খুব বোঝাচ্ছে। ভদ্রলোক অবশ্য চিত হয়ে শুয়ে চুপচাপ শুনছে। ঘোলাটে চাউনি কড়িকাঠ গুনছে, গুনতেও ভুল হয়ে যাচ্ছে। এই রকম সময়ে পাশের বাড়ি থেকে একটা কান্নার রোল শোনা গেল। ভদ্রমহিলা ভদ্রলোককে জিজ্ঞাসা করছে, কি গো, ওদের বাড়ি থেকে যে কান্নার রোল শোনা যাচ্ছে, কি হয়েছে গো ওদের বাড়িতে? এতক্ষণে ভদ্রলোক ছটান উঠে বসে বললে, কি আর হবে, দেখো তোমার মতো ওর ভক্তিমতী স্ত্রীর পাল্লায় পড়ে ওই বাড়ির ভদ্রলোকের এতক্ষণে হয়ে গেছে আর কি। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আপনাদের এরকম গল্প আরও বলবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।